আমার এই চ্যানেলে থাকা সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। বহুদিন পর আরেকটি ভিডিও নিয়ে। তা এসএসসি শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া, আপার প্রাইমারি যে এসএলএসটির এখন কাউন্সেলিং চলছে, সেই কাউন্সেলিং সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এবং এসএসসির থেকে যে নোটিশ পাবলিশড হয়েছে দুটো রিসেন্টলি, সেটাও কিন্তু আপনাদের দেখাবো স্ক্রিনে। তো কাউন্সেলিংয়ের বিষয়ে আলোচনার পূর্বে আপনাদের বলি, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, দেখুন। তা আপনারা অনেক তথ্য জানতে পারবেন, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন বা জিজ্ঞাসা করুন। আমি অথেন্টিক যতটুকু তথ্য দিতে পারবো, সহযোগিতা করতে পারবো, অবশ্যই দেব। তা যাই হোক, যে খবরটা এসেছে যে কাউন্সেলিংয়ে আপনারা জানেন যে না যাওয়া অর্থাৎ অনুপস্থিতির সংখ্যা কিন্তু মোটামুটি অনেকটাই রয়েছে। এবং মাল্টি র্যাঙ্কিং এই বিষয়টা সম্পর্কেও আপনাদের জানা আছে যে মাল্টি র্যাঙ্কিং থাকার কারণে কিন্তু আমাদের শূন্যপদ অর্থাৎ ওয়েটিং থেকে কিন্তু যারা ওয়েটিংয়ে রয়েছে সেই প্রার্থীরা অবশ্যই একটা আশার আলো তাদের কাছে, একটা খুশির খবর। এবং পরবর্তীতে তারা কিন্তু ওয়েটিং থেকে অনেকেই সুযোগ পেতে চলেছেন, নিঃসন্দেহে এটা বলা যায়। তা এবং আমরা জানি যারা অন্যান্য চাকরি করছেন বা শিক্ষকতার পদে যুক্ত হয়েছেন, স্কুলের বিভিন্ন রকম যে পরীক্ষা হয়েছিল সেই এসএলএসটি বলুন, 9-10 বা 11-12 বা গ্রুপ সি ডি হোক বা প্রাইমারি হোক, অনেকে কিন্তু চাকরিতে যুক্ত হয়ে গেছেন এবং অন্যান্য ক্ষেত্রেরও কিন্তু চাকরি করছে। তা সেই প্রার্থীরা যাদের পছন্দ হচ্ছে না, তারা কিন্তু রিফিউজ করেছে অর্থাৎ প্রত্যাখ্যান করেছেন। তো সেরকম প্রার্থীদের সংখ্যাটা মোটামুটি ভালোই থাকার কারণে, অর্থাৎ তারা কাউন্সেলিংয়ে অনেকে অংশগ্রহণ করছেন না। তা এই কারণে কিন্তু আমরা দেখছি যে শূন্যপদের সংখ্যাটা কিন্তু, অর্থাৎ শূন্য পদ কিন্তু বাড়তে চলেছে, এবং ওই ভ্যাকেন্সিগুলোতে অর্থাৎ ওয়েটিং থেকে অনেকে সুযোগ পাবেন, এটা কিন্তু বলাই যায়। তা যাই হোক, যেটা আপনাদের আরেকটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে যে ধরুন একজন সংরক্ষিত মহিলা প্রার্থী, যিনি মেল ফিমেল দুটা কিন্তু অপশানই পায়, দুটা স্কুলই পায়। সে যদি ধরুন এসসি যদি হয়ে থাকে, অর্থাৎ সংরক্ষিত প্রার্থীর মধ্যে ক্যাটাগরি যদি এসসি হয়ে থাকে, তাহলে এসসির কিন্তু স্কুল পাচ্ছেন, অর্থাৎ মেল ফিমেল দুটোই পাচ্ছে। এবং জেনারেল মেল ফিমেল কিন্তু দুটোই পাচ্ছে যদি র্যাঙ্ক করে থাকে জেনারেলে। তো সেখানে কিন্তু তার যেমন এসএসসি কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে যে 4টি জায়গায়, অর্থাৎ 4টি ক্ষেত্রে কোথায় কোথায় তার র্যাঙ্ক কী জায়গায় রয়েছে। তো সেখানে কিন্তু তারা সেখানে সেই 4টার থেকে যখনই একটা সে বেছে নিচ্ছে, অর্থাৎ জেনারেলে ধরুন সেই ফিমেল ক্যান্ডিডেট জেনারেল ফিমেল স্কুল বেছে নিচ্ছে, তাহলে কিন্তু জেনারেল মেলটা, যেহেতু তার নাম ছিল জেনারেল মেলে বা এসসির মেল ফিমেলে, তো সে কিন্তু বাকি 3টা কিন্তু পড়ে থাকছে। অর্থাৎ 4টি জায়গা কিন্তু সে দখল করেছিল, সেখানে একটা স্কুল চয়েস হয়ে যাওয়াতে, একটা ক্যাটাগরি চুজ করে নেওয়াতে কিন্তু বাকি 3টা কিন্তু ফাঁকা হয়ে গেল। অর্থাৎ ওই 3টাই কিন্তু পরের জন সুযোগ পাবেন। তো ওয়েটিং থেকে কিন্তু স্বভাবতই আমরা দেখছি যে এইরকম কিন্তু সংখ্যাটা অনেকটাই রয়েছে। তা সেই জন্য অনুপস্থিতির সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। এবং পরবর্তীতে আরও সাবজেক্টগুলো কাউন্সেলিং হলে আপনাদের আরও পরিসংখ্যানগুলো একেবারে সব সাজিয়ে দেব আমি। তা যাই হোক, এই 14,052 সিটে নিয়োগ কিন্তু করতে গেলে ওয়েটিংদের নিয়েই কিন্তু সম্পন্ন করতে হবে, এবং কিছু কিছু সাবজেক্টে কিন্তু সেটা ভ্যাকেন্ট থাকতে পারে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। তা ওয়েটিং থেকে নেওয়ার পরেও ভ্যাকেন্ট থাকতে পারে, অর্থাৎ কোনো কোনো সাবজেক্টে যতজন ওয়েটিং আছে সবারও চাকরি হতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়। তা এর সাথে আরেকটা কথা বলি যে আপনারা জানেন যে বাংলা মিডিয়ামের কাউন্সেলিং শুরু হয়েছে। তো সেখানে কিন্তু বাংলা মিডিয়ামের কাউন্সেলিংয়ে দেখা গেছে যে 350 জনকে কিন্তু ডাকা হয়েছিল, সেখানে অ্যাবসেন্ট এবং রিফিউজড এদের সংখ্যাটা কিন্তু 68 জন। এবং ইংরেজি বিষয়ের যারা কাউন্সেলিং অংশগ্রহণ করেছিল 357 জন, তার মধ্যে কিন্তু রিফিউজড করেছে এবং অ্যাবসেন্ট কিন্তু 76 জন। অর্থাৎ মোট কিন্তু বাংলা ইংলিশ মিলিয়ে 144 জন কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। এছাড়া প্রথম দফা বলতে সেই অক্টোবরে যে পুজোর আগে 2 দিন কাউন্সেলিং হয়েছিল, এবং সম্ভবত 25 তারিখ যে কাউন্সেলিং, 25 তারিখ থেকে আবার 24 বা 25 অক্টোবর থেকে যে কাউন্সেলিং শুরু হয়েছিল, অর্থাৎ সেই অক্টোবর মাসটা জুড়ে বাংলা মিডিয়াম ছাড়া, সেখানে কিন্তু আমরা জানি যে মোট রেকমেন্ডেশন পেয়েছে 509 জন, যদিও সেখানে কিন্তু 658 জনকে ডাকা হয়েছিল। তার মানে কিন্তু সেখানে 147 জন কাউন্সেলিংয়ে এসেও সুপারিশপত্র নেননি, এরকম 2 জনও রয়েছে। তা 509 জনকে কিন্তু সুপারিশপত্র দেওয়া হয়েছে, এবং বাকি 147 জনের মতো কিন্তু আমরা জানি যে অ্যাবসেন্ট রয়েছে সেই বাংলা মিডিয়াম ছাড়া
ওই মিডিয়ামগুলোতে। তা বাংলা মিডিয়ামের সংখ্যাটা আরও বেশি হবে টোটাল করলে। তা এর মধ্যেই কিন্তু এই খবরটা বেরিয়ে এসেছে এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মানে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কিভাবে সেই ভ্যাকেন্সি অর্থাৎ 4টা কেউ দখল করে থাকলে কেউ একটা যদি চুজ করে নেয় স্কুল কাউন্সিলিংয়ে, তাহলে বাকি তিনটা যে ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে কীভাবে সেটা স্ক্রিনে শেয়ার করছি, যেইটা এসএসসি আমাদের নোটিফিকেশন আকারে দিয়েছে। সেখানে চলুন দেখা যাক। দেখুন সেই নোটিশটি অর্থাৎ 12 তারিখে যে নোটিশটি পাবলিশড হয়েছিল, তা অর্থাৎ গতকাল যে নোটিশটি পাবলিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে রিজার্ভ ক্যান্ডিডেট যেই ক্যাটাগরিতে অর্থাৎ যেগুলো নিচে দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কোনো স্কুল চয়েস করলে কিন্তু বাকিটা সে মানে এগুলোর মধ্যে যে কোনো স্কুল চয়েস করতে পারবে তা সেই র্যাঙ্ক অনুযায়ী। এখন দেখুন আমি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি এই জায়গাটা, তাহলে বুঝতে পারবেন যে 1 নাম্বার সিরিয়াল নাম্বার 1 বেঙ্গলি মিডিয়াম বাংলা সাবজেক্ট শিখা ঘোষ জেনারেল মেল ফিমেল। এখানে কিন্তু মেল ফিমেলে তার এখানে 1-এ রয়েছে, ফিমেলে 1-এ রয়েছে শিখা ঘোষ এবং তার অর্থাৎ 4বার নাম রয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে তার জেনারেলে র্যাঙ্ক করেছে এবং ওবিসি বিতে মেলেও ফিমেলেও নাম রয়েছে, অর্থাৎ 4 জায়গায় জেনারেল মেল ফিমেল এবং ওবিসি বিতে মেল ফিমেলের নাম রয়েছে। তো এখন ধরা যাক এই শিখা ঘোষ অর্থাৎ এই 4টা যে স্কুল রয়েছে অর্থাৎ তাদের এই ক্যাটাগরির যে স্কুলগুলো রয়েছে অর্থাৎ যে 4টা স্কুল রয়েছে সেই 4টা স্কুলের মধ্যে কিন্তু সে যে কোনো একটা স্কুল কিন্তু বেছে নিতে পারবে। ধরা যাক সে যদি বেছে নেয় প্রথম স্কুলটাই, ধরা যাক যে এখানে যে মেল অথবা ফিমেল যে ভ্যাকেন্সি রয়েছে র্যাঙ্ক 1-এ, অর্থাৎ যদি সে চয়েস করে নেয়, তার মানে কি হচ্ছে বাকি যে 3টা আছে সেই 3টা কিন্তু ফাঁকা পড়ে রইল। তাহলে এই 3টাতে কোথায় চলে যাবে? এই 3টা যে ফাঁকা পড়ে এলো, পরের ক্যান্ডিডেট কিন্তু ওই ফাঁকা স্কুলটা চয়েস করার সুযোগ পাবে। তো যাই হোক, সে যদি নিয়ে নেয়, তার মানে পরেরগুলো এইভাবে আস্তে আস্তে যদি ফাঁকা হয়ে যায়, তাহলে কিন্তু ওয়েটিং থেকে কিন্তু সুযোগের সংখ্যাটা কিন্তু বাড়তে চলেছে। তাহলে সংখ্যা দিয়ে বিচার করাচ্ছে এখানে কিন্তু মাল্টিপল র্যাঙ্ক থাকার জন্য সেই বিষয়গুলো কিন্তু পুরোটা পর্যালোচনা করার পরেই বোঝা যাবে যে ওয়েটিং থেকে কতটা সুযোগ পেতে চলেছে। তবে অনেক সংখ্যায় সুযোগ পাবে সেটা নিঃসন্দেহে বলাই যাচ্ছে। আচ্ছা, আরেকটা আমরা একটু দেখে নিই। এটা জেনারেলের বিষয়টা গেল। এখন এই যে দেখুন এখানে একজনের দেখতে পাচ্ছি, ধরুন ছেলেদের ক্ষেত্রে তারা তো ফিমেল স্কুলে অপশান পাচ্ছে না। ধরুন 42 নাম্বার যে সিরিয়াল নাম্বার রয়েছে একটু দেখুন, তপন মণ্ডল জেনারেলে নাম রয়েছে, আবার এসসিতেও কিন্তু নাম রয়েছে। অর্থাৎ জেনারেলে কিন্তু মেল ফিমেল, এখানে কিন্তু মেল অথবা ফিমেল যে স্কুল, তার মানে যদি এখানে দিয়েছে কিন্তু জেনারেলি কিন্তু সে মেল স্কুলটাই পাবে। অর্থাৎ এখানে দেখুন র্যাঙ্ক এটা বলা রয়েছে। তারপরে এসসিতে তপন মণ্ডল আবার রয়েছে, 2বার নাম রয়েছে। এখন সে ধরা যাক এসসি স্কুলটা চয়েস করে নিল। যদি এসসি চয়েস করে নেয় স্কুলটা, তাহলে কিন্তু এখানে কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে একটা স্কুল, অর্থাৎ জেনারেল স্কুলটা কিন্তু ফাঁকা পড়ে থাকবে তখন। তাহলে ওই জায়গায় অন্য কেউ সুযোগ পেয়ে যাবে, যেহেতু মাল্টি র্যাঙ্কিং। তাই এরকম কিন্তু মাল্টি র্যাঙ্কিংয়ের সংখ্যা পুরোটা দেখার পর কিন্তু একটা অনুমান করা যায় যে কতটা কোন সাবজেক্টে ভ্যাকেন্সি অর্থাৎ ভ্যাকেন্ট থাকতে পারে, এটা অনুমান করা যেতে পারে। কিন্তু স্বচ্ছ পরিসংখ্যার জন্য কিন্তু অবশ্যই আমাদের এসএসসির ওয়েবসাইটে নজর রাখতে হবে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো একজন ফিমেলের ক্ষেত্রে কিন্তু যদি রিজার্ভ ক্যাটাগরি হয় 4টা স্কুলের মধ্যে, অতঃপর সে কিন্তু একটা চয়েস করছে, 3টা করে ফাঁকা থাকছে, তো সুযোগটা কিন্তু তাদের সেখানে বেশি থাকছে। আরেকটা নোটিশ আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে কারেকশন ইন স্কুল নেম এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস, দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অ্যান কনসার্নড দ্যাট দ্য স্কুল নেম অ্যাপিয়ারিং ইন ভ্যাকেন্সি কোড। এখানে কিন্তু একটা ভ্যাকেন্সি কোড ইন বায়োসায়েন্স অন বেঙ্গলি মিডিয়াম জেনারেল ফিমেল ভ্যাকেন্সি লিস্টে পাবলিশড অন 1/10/24 যেটা পান্ডুয়া হাই স্কুল। এটা মানে কিছু কারেকশান ভ্যাকেন্সি দেখা যাচ্ছে যে স্কুলের যে অ্যাড্রেস সেখানে কিন্তু কিছু কারেকশান হয়েছে। তো এরকম কিছু কারেকশান যদি হওয়ার থাকে সেগুলো কিন্তু এসএসসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। এবং এটাও বলা হয়েছে যে সূত্রে জানতে পেরেছি যে যদি কোনো কারো কাছে ইনফরমেশান থাকে যে সেই স্কুলের অর্থাৎ যে লিস্টেড যে স্কুলগুলো রয়েছে অর্থাৎ যেগুলো স্কুল অ্যাড্রেস সহ পাবলিশ করেছে স্কুল সার্ভিস কমিশন, তার
ঠিকানাতে যদি কোনো ভুল থাকে বা সেই মিডিয়াম হোক বা মেল ফিমেল এগুলো যদি কোনো ভুল থাকে তাহলে ইনফরমেশানটা যদি তাদেরকে দেওয়া যায় তাহলে কিন্তু তারা সেটা খতিয়ে দেখে অবশ্যই যদি সেটা কারেকশানের বিষয় থাকে তাহলে কিন্তু অবশ্যই কারেকশান করবে। তা এরকম নোটিশ আসতেই থাকবে, কারণ আমরা জানি যে এই মাস জুড়ে প্রায় কাউন্সেলিং হতে যাচ্ছে পুরোটাই। তা ভালো থাকবেন সবাই। কোনো নতুন ইনফরমেশান পেলে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ।